জন্য বালেগ পুরুষ যারা বা মহিলা যারা আছে তাদের জন্য রোজা রাখা ফরজ। কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা ব্যক্তির উপর মাহে রমজানের রোজা রাখা ফরজ, যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। এই আয়াত দ্বারা বোঝা যায় রোজা রাখা ফরজ। তবে যে ব্যক্তি বার্ধক্য বয়সে পৌঁছায় যায় এবং অসুস্থ থাকে তার জন্য রোজার ব্যাপারে ছাড় আছে। সেই ছাড় হলো, যদি কোনো ব্যক্তি অসুস্থ এত পরিমাণ হয়ে যায়, সে ব্যক্তি যদি রোজা রাখে তার অসুস্থতা বেড়ে যাবে, অথবা সে ব্যক্তির মৃত্যুর আশঙ্কা আছে, তাহলে তার জন্য রোজা রাখা লাগবে না। কেননা শরিয়াত এত কঠোর করেন নাই বান্দার জন্য যেটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। সেই জন্য তার জন্য শরিয়াতও তার জন্য অনেক ছাড় দিয়েছেন। বিধান হলো, কোরআনের আয়াতের মধ্যে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি ফামান কানা মিনকুম মারিদন, যদি তোমাদের মধ্যে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে তার অসুস্থতার কারণে রোজা রাখা লাগবে না। সেই ব্যক্তির জন্য উত্তম পদ্ধতি হলো ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। সেই ব্যক্তির জন্য উত্তম হলো রোজা ভেঙে ফেলবে, এবং যেই রোজাটা ভেঙে ফেলবে ওই রোজার পরিবর্তে ফিদিয়া স্বরূপ একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। তাহলে সেই ব্যক্তির পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। আমি আবারও বলি, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে তার জন্য বিধান হলো প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতে হবে। তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, কেননা সে ব্যক্তি অসুস্থ। এবং যে ব্যক্তি বার্ধক্য বয়সে পৌঁছায় যায় তারই একই বিধান। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তি যাদের সামর্থ্য আছে, শক্তি আছে রোজা রাখার জন্য, রোজা রাখা। আর যারা বার্ধক্যে বয়সে পৌঁছায় যায় অথবা অসুস্থ থাকে, তার পক্ষ থেকে তার অধীনস্থ যারা আছে তাদের জন্য উত্তম হলো প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা করে খাবার খাওয়ানো। এভাবে যদি খাবার খাওয়ানো হয় তাহলে তার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। এটা কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত।